My loving students and my followers, I am your Papa sir. You are most welcome to my channel Grammar Corner. Okay? দেখো আজকে আমরা আবার একটা ছোট স্টোরি নিয়ে এসেছি। বাংলা লাইনগুলো লেখা আছে, আমরা এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করব। ক্লিয়ার? দিস ইজ ভেরি এফেক্টিভ প্রসেস টু লার্ন ইংলিশ, isn't it? At a time you can have confidence, isn't it? You can enhance your skill to understand the structure of English sentence. Okay? এখানে তোমরা বাংলা ক্রিয়াপদ, প্রতিটা বাংলা বাক্যের ক্রিয়াপদগুলো দেখবে বাংলা বাক্যের শেষেই আছে এবং ক্রিয়াপদ বাংলায় শেষে থাকে। ক্রিয়াপদের উচ্চারণ দেখো, উচ্চারণ অনুযায়ী টেন্স ধরো, অ্যাক্টিভ না প্যাসিভ তার গঠন বসাও। শুধু এইটুকু কাজগুলো তোমাদের করতে হবে। ক্লিয়ার? দেখবে আমি অলমোস্ট এভরিডে আমি বিভিন্ন রকম ট্রান্সলেশন প্রসেসেই তোমাদেরকে ইংরাজিটাকে শেখানোর চেষ্টা করছি, কারণ এটা সবচেয়ে সোজা প্রসেস, এফেক্টিভ প্রসেস ইউ ক্যান সে, isn't it? At the same time altogether lot of things can be happened, isn't it, if you go through this process. চলো তাহলে আজকে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। দেখো প্রথমে কি রয়েছে, একবার এক রাজা কয়েকজন অপরিচিত ব্যক্তিকে ঘোড়া কেনার জন্য প্রচুর অর্থ দিয়েছিলেন। তাহলে এই যে এত বড় বাক্যটার মধ্যে ক্রিয়াপদ এইখানে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো যে ক্রিয়াপদটা যদি এইখানে থাকে, এত বড় বাক্য, একবার এক রাজা কয়েকজন অপরিচিত ব্যক্তিকে ঘোড়া কেনার জন্য প্রচুর অর্থ দিয়েছিলেন। তাহলে তোমাদের প্রথম কাজ কি, ক্রিয়াপদটা কোথায়? ক্লিয়ার? তাহলে ক্রিয়াপদ কোথায়? দিয়েছিলেন, এবং দেওয়া ক্রিয়াপদ সেটা শেষ হয়েছে ছিল, ছিলেন, ছিলা এই অর্থে, তার মানে লেলো লামে আছে, সুতরাং এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভ হবে, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট। তাহলে চলো সাবজেক্টকে এক রাজা, ক্লিয়ার? তার বিষয় বলা, এখানে আলোচনা হচ্ছে এক রাজার বিষয়, তাহলে রাজা হচ্ছে সাবজেক্ট। তাহলে এক রাজা দিয়েছিলেন, আর একবার সেটা আমি শুরু করলাম। দেখো ওয়ান্স, একবার হয়ে গেল, ওয়ান্স এক রাজা। এ কিং, ঠিক আছে? তার মানে কি লিখলাম? ওয়ান্স, তাহলে ওয়ান্স এ কিং, একবার এক রাজা। এবার ভার্ব লেখো, সাবজেক্ট হয়ে গেছে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব বসাবে। তাহলে দিয়েছিলেন, ঠিক আছে? তাহলে গেভ, এটা V2। তাহলে এ কিং গেভ, একজন রাজা দিয়েছিলেন। কাদেরকে দিয়েছিলেন? বলছে অপরিচিত, কয়েকজন অপরিচিত ব্যক্তিকে, ঠিক আছে? তাহলে অপরিচিত ব্যক্তি, তাহলে সাম লিখে দিই, কয়েকজন, তার মানে স্ট্রেঞ্জার্স, ঠিক আছে? তাহলে ওয়ান্স এ কিং গেভ সাম স্ট্রেঞ্জার্স, তাহলে দিয়েছিলেন কয়েকজন অপরিচিত ব্যক্তি, স্ট্রেঞ্জার্স, সাম স্ট্রেঞ্জার্স কি দিয়েছিলেন? প্রচুর অর্থ। তাহলে আমরা লিখি দিয়েছিলেন আ হিউজ মানি, ঠিক আছে? হিউজ মানি দিয়েছিলেন। তাহলে কি করলাম? এ কিং গেভ সাম স্ট্রেঞ্জার্স আ হিউজ মানি। কেন দিয়েছিলেন? বলছে কেনার জন্য, কি কেনার জন্য? ঘোড়া কেনার জন্য। তাহলে এইখানে আমরা কি কি লিখতে পারি? কিনতে, ঘোড়া কিনতে লিখতে পারি, তে তে থাকলে 2+V1। এখানে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে পারি, ইন অর্ডার টু, ঠিক আছে? তাহলে আমরা এখানটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করব, ইন অর্ডার টু। এখানে আবার ইনফিনিটিভ টু চলে আসলো, ইন অর্ডার টু কি কিনবে? ইন অর্ডার টু পারচেস অথবা বাই
কেনা, in order to buy some horses, ঠিক আছে। এবার দেখো তাহলে আমাদের হয়ে গেল হর্সেস। এর কিছুদিন পর, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো কিছুদিন পরে, তাহলে পরে ইংরেজিটা কি আফটার। আফটার সাম ডেজ, আফটার সাম ডেজ কিছুদিন পর, ক্লিয়ার। তার মনে হলো, অর্থাৎ সে মনে করলো, রাজা মনে করলো, লেলোলামে শেষ হয়েছে, সিম্পল পাস্টের অ্যাক্টিভ, রাজা মনে করলো, তাহলে কি লিখবো হি থট, থিঙ্কের পাস্ট ফর্ম V2, তাহলে হি থট কি চিন্তা করলো, যে রাজ্যের সমস্ত নির্বোধ লোকের নামের তালিকা তৈরি করবেন। তাহলে হি থট দ্যাট, তিনি চিন্তা করলেন যে তিনি তৈরি করবেন, হি করবেন, তার মানে ফিউচার তারই উড ফর্ম আসবে, তাই না। তাহলে উইলের উড, দ্যাট হি উড কি করবেন, হি উড মেক, তিনি বানাবেন, হি উড মেক কি বানাবেন, আ লিস্ট, একটা তালিকা। কিসের তালিকা, কিসের লিস্ট হবে বলছে, সব ফুলিশ ব্যক্তিদের। তাহলে হি উড মেক এ লিস্ট অফ ফুলিশ পার্সনস, ঠিক আছে। তাহলে দ্যাট হি উড মেক এ লিস্ট অফ ফুলিশ পার্সনস, কোথাকার এই ফুলিশ পার্সনস গুলো, নিজের রাজ্যের। তাহলে অফিস কিংডম, ঠিক আছে। তাহলে আফটার সানডেস হি থট হি উড মেক এ লিস্ট অফ ফুলিশ পার্সনস অফ হিস কিংডম, তার রাজ্যের বসনর, তার রাজ্যের বোকা লোকগুলোর একটা তালিকা তৈরি করতেন, ঠিক আছে। এবার চলো ফুল স্টপ। তিনি তার প্রধানমন্ত্রীকে সেই তালিকা তৈরির ভার দিলেন, এখানটায় দেওয়া, তার সাথে আমরা লেলো লাম পাচ্ছি, সুতরাং এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভ। তাহলে তিনি দিলেন, তাহলে কি লিখবো, হি গেভ, তিনি দিলেন, কি দিলেন, কাকে দিলেন, প্রধানমন্ত্রীকে, ঠিক আছে। তাহলে হি গেভ হিজ প্রাইম মিনিস্টার, তাহলে হি গেভ হিজ প্রাইম মিনিস্টার দ্য চার্জ মানে দায়িত্ব। তাহলে তিনি দিলেন, কাকে দিলেন, হিজ প্রাইম মিনিস্টারকে, হি গেভ হিজ প্রাইম মিনিস্টার দ্য চার্জ, কিসের চার্জ দিলেন, ওই তালিকাটা তৈরি করতে। তাহলে তাহলে আমরা কি লিখবো, টু মেক, অর্থাৎ বানাতে, টু মেক দ্য লিস্ট, ঠিক আছে, টু মেক দ্য লিস্ট, ক্লিয়ার। তাহলে আমাদের হয়ে গেল। এবার দেখো মন্ত্রী তালিকা নিয়ে এলে রাজা দেখলেন, তার মানে যখন মন্ত্রী তালিকা নিয়ে আসলেন তখন রাজা দেখলেন। তাহলে যখন হোয়েন মন্ত্রী দ্য মিনিস্টার, এখানে দা এসে গেল, একবার মিনিস্টার লেখা হয়ে গেছে, ফলে এরপরে ওই নির্দিষ্ট মিনিস্টার ডেফিনিট আর্টিকেল দিয়ে তোমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। হোয়েন দ্য মিনিস্টার, when the minister
তালিকা নিয়ে এলেন মানে আসলেন, তাহলে হোয়েন দ্য মিনিস্টার কেম আপ, একটা গ্রুপ ভার্ব বসিয়ে দিলাম। তাহলে হোয়েন দ্য মিনিস্টার কেম আপ কিসের সাথে আসলেন? উইথ দ্য লিস্ট, সাথে করে লিস্টটা আনলেন। হোয়েন দ্য মিনিস্টার কেম আপ উইথ দ্য লিস্ট, যখন মিনিস্টার আসলেন উইথ দ্য লিস্ট, সেই লিস্টটা নিয়ে আসলেন, তার মানে লিস্টটা তৈরি করে নিয়ে আসলেন। এইভাবে কিছু কিছু জিনিস নিজেরা সাজিয়ে নেবে, যেগুলো বাংলায় সবসময় সেভাবে থাকবে না, তোমাদের নিজেদের সুবিধার্থে। তাহলে লিস্টটা নিয়ে আসলেন, তখন রাজা দেখলেন, তখন মানে কমা, দ্য কিং দেখলেন, স, কি দেখলেন? প্রথমেই তার নিজের নাম আছে, তাহলে দেখলেন হিজ নেম, তার নামটা ছিল ওয়াস, পাস্ট টেন্সে। তাহলে দ্য কিং স হিজ নেম, তার নামটা ছিল, হিজ নেম ওয়াস দ্য ফার্স্ট ইন দ্য লিস্ট। ঠিক আছে, তাহলে দ্য কিং স হিজ নেম ওয়াজ দ্য ফার্স্ট ইন দ্য লিস্ট। ওকে, রাজা ক্রুদ্ধ হয়ে এর কারণ জিজ্ঞাসা করলেন। তার মানে কি? রাজা ক্রুদ্ধ হয়ে, তাহলে আমরা কি লিখেছিলাম? হইয়া থাকলে আমরা বিং দিয়ে করব, পার্টিসিপল করার সময় আমরা দেখেছিলাম। তাহলে বিং অ্যাংরি, বিং অ্যাংরি, তাহলে রাগ করে, তাই না? বিং অ্যাংরি, রেগে গিয়ে। হোয়েন, যখন, দ্য কিং, তাহলে বিং অ্যাংরি হোয়েন দ্য কিং জিজ্ঞাসা করলো, কাকে জিজ্ঞাসা করলো? মন্ত্রীকে জিজ্ঞাসা করলো। হোয়েন দ্য কিং আস্কড দ্য মিনিস্টার, মিনিস্টারকে জিজ্ঞাসা করছে, মিনিস্টার কি জিজ্ঞাসা করেছে? রাজা ক্রুদ্ধ হয়ে এর কারণ জিজ্ঞাসা করলে, তার মানে বিং অ্যাংরি, রেগে গিয়ে, হোয়েন দ্য কিং আস্কড দ্য মিনিস্টার দ্য রিজন, কারণটা, দ্য রিজন অফ ইট, তার মানে যখন রাজা মিনিস্টারকে এর কারণ জিজ্ঞাসা করলো, ইহার, অফ ইট, কারণ জিজ্ঞাসা করলো, তখন, তখন মানে কমা, তখন কি হচ্ছে? মন্ত্রী বললেন, দ্য মিনিস্টার, দ্য মিনিস্টার সেইড, কমা ইনভার্টেডের মধ্যে কি বললেন? ইনভার্টেডটা এখানে দিয়ে দিই। কি বলছে দেখো, বলছে মহারাজা যিনি অপরিচিত লোককে অর্থ দেন তাকে আমি সর্বাপেক্ষা মূর্খ মনে করি। ঠিক আছে, তাহলে মহারাজাকে কিভাবে সম্বোধন করছে? মাই লর্ড। ঠিক আছে, মাই লর্ড, তাহলে আমি তাকে সর্বাপেক্ষা মূর্খ মনে করি যিনি অপরিচিত লোককে টাকা দেন। ঠিক আছে, তাহলে কি লিখব? আই আমি মনে করি, কনসিডার মেনে নি, তাহলে আই কনসিডার দ্য পার্সন, আমি একটা ব্যক্তিকে মনে করি, দ্য আই কনসিডার দ্য পার্সন দ্য মোস্ট, আই কনসিডার দ্য পার্সন দ্য মোস্ট কি মনে করি? মোস্ট ফুলিশ,
মূর্খ, ঠিক আছে। তাহলে আই কনসিডার দ্য পার্সন দ্য মোস্ট ফুলিশ হু, ক্লিয়ার, যে নাকি অপরিচিত লোককে টাকা দেয়। হু গিভস আউট, একটা গ্রুপ ভার্ব ইউজ করে দিলাম, হু গিভস আউট মানি, কাকে, টু দ্য স্ট্রেঞ্জার, ক্লিয়ার। তাহলে আমরা কি লিখলাম, আই কনসিডার দ্য পার্সন দ্য মোস্ট ফুলিশ হু গিভস আউট মানি টু দ্য স্ট্রেঞ্জার, যে স্ট্রেঞ্জারকে টাকা দিয়ে দেয়। ক্লিয়ার ব্যাপারটা। এবার দেখো কি বলছে, এবার তাহলে ইনভার্টেড শেষ, ফুল স্টপ। এরপরে কি বলছে দেখো, রাজা বললেন দ্য কিং সেইড, কমা ইনভার্টেডের মধ্যে কি বলছেন, যদি তারা ঘোড়া নিয়ে আসে তাহলে আপনি কি করবেন, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল ইউ ডু ইফ, যদি তারা ঘোড়া নিয়ে আসে, ইফ দে come up with the horse, ঠিক আছে। তাহলে হোয়াট উইল ইউ ডু ইফ দে কাম আপ উইথ দ্য হর্স, ক্লিয়ার। এইবার দেখো কি বলছে, তাহলে আপনি কি করবেন, তারা ঘোড়া নিয়ে যদি আসে তাহলে হোয়াট উইল ইউ ডু ইফ দে কাম আপ উইথ দ্য হর্স, ক্লিয়ার। মন্ত্রী উত্তর করলেন, ক্লিয়ার। তাহলে আমরা কি লিখব, দ্য মিনিস্টার ঠিক আছে, রিপ্লাইড, উত্তর দিল, পাস্ট টেন্স, রিপ্লাইড, উত্তর দিল। কি উত্তর দিল, কমা ইনভার্টেডের মধ্যে রেখেছে, কি উত্তর দিল, আমি আপনার নাম কেটে সেইখানে ওদের নাম লিখে দেব। সিম্পল ফিউচারের অ্যাক্টিভ, এটা অসমাপিকা ক্রিয়া, কেটে বাদ দিয়ে ইয়ে থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে আমি আপনার নাম কেটে, তাহলে আমরা কি লিখব, স্ট্রাইকিং অফ, গ্রুপ ভার্ব, স্ট্রাইকিং অফ, স্ট্রাইক মানে মুছে দেওয়া, STRIKE, তাহলে স্ট্রাইকিং অফ ইয়োর নেম, আপনার নামটা কেটে দিব, সেইখানে ওদের নাম লিখে দিব। তাহলে স্ট্রাইকিং অফ ইয়োর নেম, I shall put down, put down মানে লেখা, গ্রুপ ভার্ব, ঠিক আছে। তাহলে I shall put down, DOWN, ঠিক আছে। I shall put down, আমি লিখে দিব, your name, আপনার নাম, your name, in the place, ওই জায়গাটায়, বা in that place, ওই জায়গাটায় করে দিতে পারো, অসুবিধা নাই, in that place, ঠিক আছে ব্যাপারটা, in that place। তাহলে হয়ে গেল। দেখো কত সহজে পর পর তুমি শুধু বাংলা বাক্য ধরছ, ক্রিয়াপদগুলোর উচ্চারণ দেখছো, টেন্স বসাচ্ছ, আর প্রয়োজনীয় শব্দগুলো পরপর সাজাচ্ছ। দিস মাচ। কিছু গ্রুপ ভাগ তোমাদের প্র্যাকটিসের জন্য ব্যবহার করে দিলাম,
কিছু তোমার প্রিপোজিশনাল ফ্রেজ ইন অর্ডার টু বাই, ইন অর্ডার টু, সেটা ব্যবহার করা শেখালাম। এইভাবে তোমরা পরপর সেট করে যাবে, তাহলেই দেখবে একটা সুন্দর লেখা তোমরা কিন্তু লিখে দিতে পারবে। At the same time, if you go with this practice for some days, then you will be so confident at the time of speaking or talking. You can also use them, no problem, in the same way. Okay? তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। কোনো তোমাদের আরও কিছু জানা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো। ক্লিয়ার ব্যাপারটা? কিউআর কোড আছে আমার ভিডিওগুলোতে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার আছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। ক্লিয়ার ব্যাপারটা? সেখানটায় তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আমি সেখানেও উত্তর দেব, কোনো সমস্যা নেই। ঠিক আছে? যদি আমার এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, because all this process from your kind end will give me motivation. If I am motivated, having all these comments from your end, then that would greatly help me to run all these classes, all these things for the benefit of the students. Okay? Moreover, for class 11 West Bengal Board new syllabus textual grammar practice, I have already started 2 videos I have already given, isn't it? They can follow, they can learn from there. Not only the students of class 11, grammar is for all, as you know. The process this year West Bengal government makes very nice, and that would be helpful for the students who are preparing themselves for the competitive examinations too. So my class on class 11 on grammar, that will be at the same time so much beneficial for those who are preparing for their competitive exam too. Thank you, have a good day, stay well. এই জায়গাটা একটু দেখে নাও, এটা ইওর নেম হবে না, এটা হবে কি দেয়ার নেম। ঠিক আছে? পুট ডাউন দেয়ার নেম ইন দ্যাট প্লেস। ওকে? তাহলে এখানে প্লুরাল আছে, THEIR, দেয়ার মানে তাদের নাম সেখানে লেখা হবে। তাহলে দেয়ার নেম এখানটায় এসও করতে পারো, তাদের নামগুলি লিখে দিব ইন দ্যাট প্লেস, সেই জায়গায়। ক্লিয়ার ব্যাপারটা? এটা ইওর হয়ে গেছিল, তাড়াহুড়ায় ঘটে যায়। ঠিক আছে ব্যাপারটা? থ্যাংক ইউ।